সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাৎ, যা মানুষ সাধারণত করেই থাকে। আর সেটা সাধারণত হয়ে থাকে অর্থের ব্যাপারে, আর মানুষ অর্থের ব্যাপারেই সবচেয়ে বেশি দুর্বল। মানুষ দুটি জায়গায় বেশি দুর্বল, তার একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে টাকা। এই দুইটা জায়গাতে মানুষ নিজেকে ভাবতে পারে না, আমি কে, আমার মান মর্যাদা কি, আমার দুনিয়াতে কি হবে আর পরকালে কি হবে, এই জিনিসটাও ভাবতে পারে না। পরিস্থিতি তার কাছে এত সুন্দর হয়ে আসে, ইবলিশ তার কাছে বিষয়টি এত সুন্দর করে সাজায় যে তার মান সম্মানকেও সে ভাবতে পারে না যে এর ফলাফল কি হবে। তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাৎ। বিষয়টি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিষয়টি মানুষ বলতে চেয়েছে যে আপনার কাছে জনগণের টাকা আছে, আপনি জনগণের টাকা নিয়ে নেন। হাদিসে এসেছে, তিনি বলেছেন, আমি যদি ইনসাফ না করি তাহলে মাটিতে তোমাদের মাঝে আর কে ইনসাফ করবে। তখন আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করেন, তিনি বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাহ, নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন। আল্লাহ এভাবে বলছেন, নবীর জন্য এই কাজটা মানাই না। তার ভিতরে ঈমানি মানমর্যাদা যেটা আছে সেটা তো ভাবাই জানে, মন্দ কাজ করার ক্ষমতা তার ভিতরে আছে, কিন্তু গতি তার ভিতর থেকে বের করে নেওয়া হয়েছে। মন্দ কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু চিন্তা ভাবনা পরিকল্পনা এইটা তার থেকে বের করে নেওয়া হয়েছে। যখন তিনি বলেছেন যে সবার কাছে শয়তান যেতে পারে, ক্ষতি করতে পারে, তখন সাহাবীগণ বললেন যে আপনার কাছে, তাহলে আপনারও কি ক্ষতি করতে পারে শয়তান? তখন আল্লাহ রাসূল বললেন যে শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, তার মানে সে আমার কাছে আমার কোনো ক্ষতি করতে পারবে না, এ ব্যাপারে সে সাহস করবে না, সে আমার ব্যাপারে কোনো কিছু ভাবতেই পারবে না। অনেক সময় শয়তানকে আল্লাহ রাসূল ধরে রেখে দিয়েছেন। একদিন তাহাজ্জুদ পড়ছিলেন, তখন শয়তান তার সামনে আসে, আগুন নিয়ে আসে। আল্লাহ রাসূল তাকে ধরে রাখলেন, মনে করলেন যে আমি খুঁটিতে বেঁধে রেখে দেব, সকালে পাড়ার ছেলেরা দেখবে, খেলাবে, ওকে নিয়ে খেলাবে, লাথি জুতা মারবে। তো চট করে মনে পড়লো, ওহো, এই ক্ষমতা তো সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা কিয়ামত পর্যন্ত যেন ওই পাওয়ার কারো হাতে না যায়। সেটা হলো জিনের উপরে ক্ষমতা, শয়তানের উপরে ক্ষমতা। এটা উনি বলেছিলেন আল্লাহকে। আল্লাহ বলেছিলেন আচ্ছা ঠিক আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই কথা তো সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, এইটা আমার জন্য মানায় না। আমি যদি এখন জিনকে ধরে রেখে দিই, শয়তানকে, তাহলে এই সুলাইমানের একটা মান মর্যাদার আমি হানি করলাম, আমি তা করব কেন? তাই আমি ছেড়ে দিয়েছি। বুখারী মুসলিম। তো এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কিছু বলতে চেয়েছে, বলবে, এ কথা স্বাভাবিক। যেমন এই মসজিদেই অনেকেই আমার বক্তব্যের উপরেও তাকে খুব একটা ভালো লাগে না, তিতে লাগে কোনো কোনো সময়। অনেক পুরুষ মুসাল্লি আছে, অনেক নারী মুসাল্লি আছে, তবে তার ভাবা উচিত, অন্তত আমি আমার জীবনে 1990 সাল থেকে মাঠে আছি, আমি একটি কথা আমার স্বার্থে বলেছি, একটি পদক্ষেপ আমার স্বার্থে বলেছি, তা আমার জানা নেই। এইটা আমার হিসাবের বাইরে। যেমন আমি একথাও বলেছি যে 1990 সাল থেকে আমি মাঠে আছি, কোনোদিন কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিল বক্তব্য দিতে আসার জন্য বলেছিল যে কিছু পাথর দিয়ে পাঠাবেন, যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পাথর চেয়েছিল, আমি আব্দুর রাজ্জাক জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। এ কথা আমি কোটি মানুষের সামনে বলেছি, দিন রাত বলছি।
শুধু তাই নয়, তখন থেকে এযাবৎ কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন যে আমার পরিচয়টা একটু লিখবেন, মুফতি বলা তো বহু দূরের কথা, যে আমার পরিচয়টা লিখবেন, ডবল দাওরা ফারেক, ডবল টাইটেল, ফার্স্ট ক্লাস, এসব কিছু কে যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন যে পরিচয়টা লিখবেন, বাকি জীবন আমি আর কোনোদিন দিন প্রচার করতে যাব না, জাতির সাথে আমি অদাবদ্ধ। আমি 11 সালে পিস টিভিতে আলোচনা শুরু করেছি, এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমাকে ছোট করে বলেছিলেন একটু লিখিয়েন না পিস টিভির আলোচক, এটা লিখিয়েন, এরকম প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন দিন প্রচার করতে যাব না, আজকেই শেষ। এটা আমি বিশ্বাসী যে মান মর্যাদা আল্লাহ হাতে আছে। আমি এটা বিশ্বাসী যে কার মাধ্যমে আল্লাহ দিনের খিদমত কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানে, আর সেটা হবেই। এই কারণে আপনার কাছে আমার কথা মিঠা হলেও কথা এরকমই, তিতা হলেও এরকমই। 12-15 বছর থেকে আমি এখানে খুতবা দিই, আমি আমার গতিতে কোনো জায়গাতে পরিবর্তন করেছি তা আমার মনে হয় না। মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের কর্মচারীর উপরে খুব কঠোর, তিনি খুব মেজাজি মানুষ, অনেক সময় মেজাজ দিয়েই ভালো কাজ হয়। এখানে অনেকে অনেক মন্দ পরিকল্পনা করতে চেয়েছে, হইচই বাধাতে চেয়েছে, কিন্তু নীতি যখন উমারের মতো হয় তখন সেখানে শয়তান সুযোগ পায় না। তো কোনো সময় এইভাবে যারা খাদেম তাদেরকে অনেক সময় বলেছেন কঠিন কথা, তখন আমি বলেছি এই খুতবাতেই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 10 বছর কাজ করেছি, 10 বছর। আমি তাকে পানি দিতাম, তাকে গিলাস আগিয়ে দিতাম, খাওয়ার পানি দিতাম। তো এই 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বলেননি লেমা কুলতা লেমা ফালতা, এটা করলে কেন, এই কাজ করলে কেন, এইটা বললে কেন, এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। তো মুতাওয়াল্লি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক তুমি কি আমাকেই বললে? তা না, তবে ইসলাম এরকমই। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার জীবনে কোনোদিন মুতাওয়াল্লি সাহেবের মুখের দিকে কথা লক্ষ্য করে আমি বক্তব্য দিয়েছি এটা আমার জানা নাই, তবে তিনি আমার কাছে খুব ভালো মানুষ। আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি যে তিনি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে এইখানে ঢাকার বুকে একটা কেন্দ্রীয় স্থানে একটা মসজিদের ব্যবস্থা করতে পেরেছেন। আল্লাহ যেন তাকে এর বিনিময়ে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তার পরকালকে মাফ করেন, তার কবর প্রশস্ত করেন, তার কবরকে আলোকিত করে রাখেন। কেননা এরকম একটা কেন্দ্রীয় জায়গাতে হক কথা বলার সুযোগই কম, বলবেন কি করে, সুযোগই কম। পুরো শহর বেদাতি দিয়ে পরিপূর্ণ, শিরক দিয়ে পরিপূর্ণ, পুরো শহর বেদাত দিয়ে পরিপূর্ণ, শিরক দিয়ে পরিপূর্ণ। আপনি যান এক একটা বড় বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি বের হচ্ছে, বের হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন কি শুনলেন, ও কিছুই বলতে পারবে না যে কি শুনলাম। কেন্দ্রীয় জামে মসজিদ যেখানে লক্ষ লক্ষ মুসল্লি পুরুষ নারী উপস্থিত হয়, এমপি মন্ত্রী সবাই উপস্থিত হন, সেখানে খতিব একটা হাদিসের কথা যথাযথভাবে বলবে তার সাহসী হয় না। বা যারা খুতবা দিয়ে তারা হলো কবর পূজক, কবরের পূজা করে, কবরকে মূল্যায়ন করে। কবরকে মূল্যায়ন করা যারা, তাদের কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জাতির প্রতি অভিশাপ যারা কবরকে মূল্যায়ন করে, ওই জাতির প্রতি অভিশাপ যারা কবরকে মূল্যায়ন করে। শেষকালেতে তিনি বলে দিন, আলী যত উঁচু কবর পাবা সব লাথি দিয়ে ভেঙে দাও, লাথি মেরে ভেঙে দাও। কোনোদিন সুযোগ হলে এটা হবে ইনশাআল্লাহ, ওকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে। কবর সম্মানের জায়গা নয়, কবরের পাশ দিয়ে গেলে ও পড়ে থাক, কুকুর যাবে উপর দিয়ে, শ্রীগাল যাবে উপর দিয়ে, মানুষ পেশাব পায়খানা করে দিতে পারে, আপনি পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহলা দিয়ারা বিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা। আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, আমরা অচিরেই আপনাদের একজন। আল্লাহ আপনাদের প্রতি আমাদের প্রতি নিরাপত্তা অবতীর্ণ করুক, এছাড়া কোনো কথা নেই। কবরের সাথে আপনারা তো ভালোবাসা কেন? কবরকে পাকা করতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজলিসু আলাইহি ওয়া লা ইউবনা আলাইহি ওয়া লা ইউসাল্লি আলাইহি। কে কবরের উপরে বসতে পাবে না, কবরের উপরে নামাজ পড়তে পাবে না, কবরের দিকে মুখ করে নামাজ পড়তে পাবে না, কবর পাকা করতে পারবে না। অথচ এই শহরের মধ্যে প্রায় মসজিদের মুসল্লিরা সবাই কবরমুখী, যিনি ইমাম খুতবা দিচ্ছেন তিনিও কবরমুখী। তারা জাতির সামনে কি বলতে পারে? হক কথা বলার সুযোগই নাই। যারা একটু বলতে চায় তাদের কোনো ক্ষেত্র নেই। এই হিসাবে আল্লাহ তাআলা এই জায়গাটাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে রাখেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে যেন এক শ্রেণীর মানুষ
হক কথা বলতে পারে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।